আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনি কি বিদেশ থেকে বিকাশ নগদ উপায় অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারতেছেন না? লগ ইন করতে গেলে সার্ভিস নট অ্যাভেলেবেল অথবা কান্ট্রি নট সাপোর্টেড, অথবা যখন আপনি ভিপিএন কানেক্ট করে বিকাশ অ্যাপ্লিকেশন ওপেন করেন তখন দেখায় যে আপনি ভিপিএন বন্ধ করুন, তারপর বিকাশ অ্যাপ্লিকেশন চালু করতে পারবেন। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্মার্ট ডিএনএস ব্যবহার করে কিভাবে যে কোনো দেশ থেকে বিকাশ নগদ উপায় অ্যাপ্লিকেশন একদম সহজেই ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের ভিপিএন লাগবে না, কোনো ঝামেলা নেই। তাহলে চলুন শুরু করি। প্রথমে বলে দিই যে স্মার্ট ডিএনএস কি। স্মার্ট ডিএনএস হলো একটি বিশেষ ডিএনএস সার্ভিস যা আপনার ফোনকে মনে করিয়ে দেয় যে আপনি বাংলাদেশে আছেন। এটা কিভাবে কাজ করে? সাধারণত বিকাশ নগদ অ্যাপ্লিকেশন ইন্টারনেট লোকেশন দেখে বুঝতে পারে যে আপনি বিদেশে আছেন, তখন সার্ভিস অটোমেটিক বন্ধ করে দেয়। স্মার্ট ডিএনএস ব্যবহার করলে আপনার ট্রাফিক বাংলাদেশ সার্ভারের মাধ্যমে যায়, ফলে বিকাশ নগদ উপায় মনে করে যে আপনি বাংলাদেশেই আছেন। সবচেয়ে বড় সুবিধা হলো ভিপিএনের মতো সব ধরনের ইন্টারনেট স্লো করে না, শুধুমাত্র মোবাইল ব্যাংকিং অ্যাপ সঠিকভাবে কাজ করে, বাকি সব আগের মতোই দ্রুত থাকে। এখন আমরা দেখাবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন এবং রেজিস্ট্রেশন করবেন। সম্পূর্ণ গাইডলাইন এখন দেখিয়ে দেবো। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। এখন আমরা স্মার্ট ডিএনএস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব। এর জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। দেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে আমরা লিখব dnssecurity.online.install.html। ঠিক আছে, অথবা এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, সেখান থেকে আপনারা ওয়েবসাইটে চলে আসতে পারবেন। দেন আমরা এন্টারে ক্লিক করে দেবো। এন্টারে ক্লিক করে দেওয়ার পর আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবো। আসার পর আমরা একটু এই ইন্টারফেসটা খুব সুন্দরভাবে দেখে নেই। ঠিক আছে, ভালোভাবে পড়ে নেই। এখানে যে প্যাকেজ লিস্ট দেওয়া আছে, কত টাকা মূল্য, সব কিছু এখানে জানিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ওকে, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইনস্টল করুন অপশন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাপ খুলুন এই অপশন ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হলে এখানে ইনস্টল করুন এই বাটনে ক্লিক করে দিবেন। এটা কিন্তু অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় সিস্টেমে কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, অথবা আপনারা আরেকটা সিস্টেম ইনস্টল করতে পারবেন। এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে অ্যাড টু হোম স্ক্রিন, এখানে ক্লিক দিলেও আপনি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। এই যে এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করে দিই, দেন অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। যে অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল হইতেছে, তো ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আমরা এখান থেকে রেজিস্ট্রেশন বাটন ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার, ঠিক আছে, নিজের নাম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে নেই। ঠিক আছে, যখন আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সাথে সাথে 30 মিনিটের জন্য ট্রায়াল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আরেকটা বিষয় মনে রাখতে হবে, এখানে কিন্তু একাধিক অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। যেমন আপনার একই নাম্বার, একই জিমেল দিয়ে একাধিক অ্যাকাউন্ট করা যাবে না, এবং আপনি একই ডিভাইসে বারবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। একই ডিভাইসে মূলত একটা অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন, এটা মনে রাখতে হবে। তাই অ্যাকাউন্টটি খুব ভালোভাবে তৈরি করবেন। যেহেতু আমাদের এটা পূরণ করা হয়ে গেছে, এই জন্য এখান থেকে আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেব। তারপর আমাদের ইমেলে ওটিপি যাবে, সেই ওটিপিটি দিয়ে আমাদেরকে সাবমিট দিতে হবে। এই যে আমাদের ইমেলে কিন্তু ওটিপি চলে গেছে, এই যে ওটিপি চলে আসছে। দেন আমরা ওটিপি দিয়ে এখন সাবমিট করে নেব। তারপর এখান থেকে আমরা ভেরিফাই করুন অপশনে ক্লিক করে দেব। ঠিক আছে, তো এখন আপনাদেরকে কি করতে হবে, এখানে মূলত অনেকে একটা ভুল করে, সেটা হলো এখানে ডিএনএসটা সাথে সাথে কপি করে সেটিংসে বসিয়ে দেয়, কিন্তু আপনারা এরকমটা করবেন না। ঠিক আছে, তো আপনারা এখান থেকে যা করবেন সেটা হলো প্রথমে যে রি-আউট বাটনে ক্লিক করে নেবেন। ঠিক আছে, না হয় কিন্তু আপনার ইন্টারনেট ব্লক হয়ে যাবে, কারণ এটা তখন সার্ভারের সাথে কানেক্ট থাকবে না। এই জন্য রি-আউট বাটন ক্লিক করবেন, তখন কিন্তু আপনার ডিএনএসটা সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে, আর না হয় পুরো ইন্টারনেট ব্লক করে দেবে আপনার ডিভাইসে। তো আমরা এটি কপি করে নিলাম। কপি করার পরে তারপর এখান থেকে আমরা আবার রি-আউট বাটন ক্লিক করে নিই। ওকে, দেন এখন আমরা চলে যাব ফোনের সেটিংসে। ঠিক আছে, এখানে আমরা লিখব ডিএনএস। লেখার পর আমরা সার্চ বারে ক্লিক করে দেব ফোনের সেটিংসে এসে। তারপর এখান থেকে প্রাইভেট ডিএনএস অপশনে চলে আসবো। এখান থেকে প্রাইভেট ডিএনএস অপশন, এখান থেকে আমরা প্রাইভেট ডিএনএস হোস্ট নেম। ঠিক আছে, আমরা এখানে যেটা কপি করেছি ওইটা এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে সেভ করে দিলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন আবার চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা আবার রি-আউট করে নিলাম। এই যে এখানে লেখা আছে রি-আউট সফলভাবে সংযোগ হয়েছে। এখন আমরা বিকাশ অ্যাপ্লিকেশন ওপেন করব।
ওকে, এই যে বিকাশ ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখব নগদ। এই যে দেখুন নগদ অ্যাপ্লিকেশন কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখাবো উপায়। আপনারা বিকাশ, নগদ, উপায় এবং বিকাশ মার্চেন্ট সবগুলোই ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা যদি হোয়াটসঅ্যাপ কলের জন্য কোনো VPN লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, এগুলো পেয়ে যাবেন। আর আমাদের ফোন নাম্বার কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা কিন্তু প্রথমে আপনারা 10 মিনিট বা 30 মিনিট ট্রায়াল পাবেন। তারপর যদি ট্রায়াল শেষ হয়ে যায় তখন আপনারা আবার সেটিংসে যাবেন। এই যে সেটিংসে গিয়ে DNSটা বন্ধ করে দিবেন এভাবে, না হয় আপনার ইন্টারনেট ব্লক করে দেবে। কারণ যতক্ষণ আপনার সাবস্ক্রিপশনের মেয়াদ আছে ততক্ষণ কিন্তু আপনার সম্পূর্ণ ইন্টারনেট চলতে থাকবে, এছাড়া সব কিছু বন্ধ হয়ে যাবে। এজন্য এখান থেকে আপনারা DNS অফ করে নেবেন যখন আপনাদের কোনো কাজ করতে হবে অন্য কোনো। ঠিক আছে, দেখা যাচ্ছে মেয়াদ শেষ আপনার DNS-এর, তখন আপনি এখান থেকে বন্ধ করে নেবেন, আর নয় সম্পূর্ণ ইন্টারনেট ব্লক করে দিবে। আর একই ইউজার মাল্টিপল ডিভাইসে চলবে না, এক ডিভাইসেই চলবে। ঠিক আছে, তো এখন এটা আমরা আবার চালু করে নিলাম। এই যে তারপরে যদি আপনার এটা যদি এক্সপায়ার হয়ে যায় তখন আপনারা যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে ক্লিক করে আমাদেরকে মেসেজ দিতে পারবেন। ঠিক আছে, সাবস্ক্রিপশন লাগলে জানিয়ে দেবেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদেরকে সরাসরি মেসেজ করতে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে আমাদেরকে মেসেজ দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।